আচ্ছা, তো যেহেতু আজকে ক্লাসটা লাইভ করানো গেল না, তাই একটা ছোট রেকর্ড করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের যেটা ম্যাথ ফিজিক্সে আমরা পড়ছিলাম হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে টেনসার। তো টেনসারের কিছু জিনিসপত্র আমরা দেখলাম, টেনসারের কোভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশন, কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফরমেশন এবং মেট্রিক টেনসার এবং বেশ কিছু প্রবলেমসও আমরা দেখলাম। সিমেট্রিক টেনসার, অ্যান্টিসিমেট্রিক টেনসার, এগুলো আমরা অলরেডি হচ্ছে পড়েছি। তো আজকের ক্লাসে আমরা মেনলি আলোচনা করব যে ভেক্টরের আইডেন্টিটি প্রুফ। তাহলে আজকের ক্লাসে আমাদের বক্তব্যটা হচ্ছে যে ভেক্টরের এই যে আইডেন্টিটিগুলো আছে না, তো সেইগুলোকে কিন্তু আমরা টেনসারের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। তো ভেক্টরের যে আইডেন্টিটিগুলো আছে, যেমন পার্টিকুলারলি একটা ছোট্ট প্রুফ যেটা আমরা অলরেডি ভেক্টরে করেছিলাম। ধরো আমাকে বলা হলো যে একটা ভেক্টর আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তো এটার ভ্যালু আমাদের কি আছে, এটা আমরা অলরেডি ভেক্টরের সেই ম্যাট্রিক্স ফর্মে লিখে বি ক্রস সি এর কম্পোনেন্টসগুলোকে লিখে তার সঙ্গে এ এর ক্রস প্রোডাক্ট করে আমরা বিশাল আকারে বের করতাম। তো এখানে কিন্তু প্রবলেমগুলো রিলেটিভলি সহজ আকারে হয়ে যাবে। যেমন দেখো, এ ক্রস বি ক্রস সি, এটার ভ্যালু আমাদের আসতো বি ভেক্টর অ্যান্ড এ ডট সি ভেক্টর অ্যান্ড মাইনাস সি ভেক্টর এ ডট বি ভেক্টর, এটা আসতো। তো এটা আমাদেরকে ভেক্টরে প্রমাণ করতে গেলে যথেষ্ট কসরত করতে হতো। তো তার জন্য আমরা এটাকে এবার প্রুফ করার চেষ্টা করছি ইউজিং দ্য টেনসার নোটেশন। তাহলে আমরা এটা প্রুফ করব। প্রুফে আমরা এলএইচএস থেকে আমরা শুরু করব। কনসেপ্টটাকে বুঝতে হবে যে এ ক্রস বি ক্রস সি, লেটসে আমি এই পুরো জিনিসটার লেটসে আমি আয়েত কম্পোনেন্টে নেব। আয়েত কম্পোনেন্ট আই এক্স ভাবতে পারো। জেড কম্পোনেন্ট হলে হচ্ছে ওয়াই কম্পোনেন্ট এবং কেথ কম্পোনেন্টটা হচ্ছে আমাদের জেড কম্পোনেন্ট। তাহলে এ ক্রস বি ক্রস সি এর আয়েত কম্পোনেন্টটা নেওয়া মানে কি, এটার আয়েত কম্পোনেন্টটা নেওয়া মানেটা হলো এটার জেড কম্পোনেন্ট এবং এটার কেথ কম্পোনেন্ট। কারণ জে ক্রস কে করলে কী আসবে, আয়েত কম্পোনেন্ট। এই যে নিচে যেটা আমরা ইন্ডেক্সে আই লিখলাম, এটা হচ্ছে এই পুরো জিনিসটার আয়েত কম্পোনেন্ট। আয়েত কম্পোনেন্টটা আমরা ক্রস প্রোডাক্টে কীভাবে পাই, জে ক্রস কে করে। তাহলে এই জিনিসটার জেড কম্পোনেন্ট এবং এই জিনিসটার কেথ কম্পোনেন্টের মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো এইটাকে আমরা টেনসার নোটেশনে আমরা কীভাবে লিখি, যেমন ধরো আমি যদি করতাম এ ক্রস বি, তাহলে এ ক্রস বি করলে কী আসতো, ধরো এ ক্রস বি এর আমি একটা লেটসে আয়েত কম্পোনেন্ট নিচ্ছি। তাহলে এ ক্রস বি এর আয়েত কম্পোনেন্টটা আমাদের হতো ইফসাইলাম আই জে কে অ্যান্ড দেন হতো এ জে বি কে। আমরা এইভাবে লিখতে পারি। এ ক্রস বি এর আয়েত কম্পোনেন্টটা হচ্ছে লেভিসিবিটা ইফসাইলাম আই জে কে এ জে বি কে। সিমিলারলি এ ক্রস বি ক্রস সি এর আয়েত কম্পোনেন্ট তাহলে কী হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি ইফসাইলাম আই জে কে, দেন কী হবে, আমরা নেব এর জেড কম্পোনেন্ট এবং আমরা নেব বি ক্রস সি আছে, বি ক্রস সি এর আমরা নেব কেথ কম্পোনেন্ট। এক্স্যাক্টলি আমরা এখানে যেটা করলাম এটাও আমরা এখানে এইভাবেই করলাম। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে এবার দেখো ইফসাইলাম আই জে কে এ জে বি ক্রস সি এর কেথ কম্পোনেন্ট কত, বি ক্রস সি এর কেথ কম্পোনেন্টটা হচ্ছে, তুমি এখানে অন্য কিছু ইন্ডিসেস ইউজ করো, এটা আমাদের হবে ইপসাইলাম কে, লেটসে বললাম কে এল এম, কী হবে বি এল অ্যান্ড দেন হবে সি এম। এক্স্যাক্টলি আমরা এখানে যেভাবে করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা দুটো লেভিসিবিটা পেয়ে গেলাম। এবার দুটো লেভিসিবিটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। তাহলে এটা কি আসবে, এটা আমাদের আসবে ইপসাইলাম আই জে কে অ্যান্ড দেন ইপসাইলাম কে এল এম, এখানে আসবে এ জে বি এল অ্যান্ড দেন সি এম, এটা আসবে। এবার আমরা অলরেডি পড়েছিলাম যে দুটো লেভিসিবিটার মাল্টিপ্লাই তুমি যদি করো তাহলে কীভাবে হয়,
লেটসে বললাম ইপসাইলাম, এই ধরো বললাম আই জে কে অ্যান্ড ইপসাইলাম কে এল এম। তো এইটা করার জন্য আমাকে যেটা ফার্স্ট যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই দুটো লেভিসিভিটাতে দেখো এটার প্রথম এটার লাস্ট ইন্ডিসেসটা হচ্ছে কে, এটার প্রথম ইন্ডিসেসটা হচ্ছে কে। আমাকে প্রথমে কেটাকে এই এখানে আয়ের জায়গাতে আমাকে কে নিয়ে আসতে হবে, মানে দুটো লেভিসিভিটার মাল্টিপ্লাই তখনই হয় যখন এখানে কে এবং এখানে কেটা প্রথমে থাকবে। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে ইপসাইলাম আইজেকে আমরা যেটা ক্লাসের মধ্যেও আলোচনা করেছিলাম যে ইপসাইলাম আইজে কেটা হচ্ছে একটা সাইক্লিক পারমুটেশনে থাকে, অর্থাৎ সাইক্লিকে হলে +1 আর অ্যান্টি সাইক্লিকে -1 মানে হয়ে যায়। তাহলে এখানে আই, এখানে জে, এখানে কে যদি আমি লিখি তাহলে আই জে কে লেখা মানে যা, কে আই জে লেখা মানে একই ব্যাপার। তাহলে আমি এখানে লিখতে পারি ইপসাইলাম, এটা মানেটা হচ্ছে কে আই জে অ্যান্ড ইপসাইলাম কে এল এম। এবার যেহেতু তোমাদের প্রথম ইন্ডিসেসগুলো কে হয়ে গেছে, এবার আমরা দুটোর মানে লেভিসিভিটার মাল্টিপ্লাইটা কীভাবে হয়, আয়ের সঙ্গে আমার চলে যাবে এল, জে এর সঙ্গে এম অ্যান্ড আয়ের সঙ্গে এম, জে এর সঙ্গে এল। অর্থাৎ এটা আমাদের চলে আসবে, কেগুলো আমাদের থাকবে না, ডেল্টা আয়ের সাথে সেকেন্ড ইন্ডিসেসের সঙ্গে সেকেন্ড ইন্ডিসেস, ডেল্টা আই এল এটা আমাদের হবে ডেল্টা জে এম অ্যান্ড 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 2। তাহলে এটা কী হবে ডেল্টা আই এম, ডেল্টা আই এম অ্যান্ড ডেল্টা জে এল। ঠিক আছে? তাহলে আমরা এই ইপসাইলাম আই জেকে ইপসাইলাম কে এল এমের জায়গাতে আমরা লিখতে পারি ডেল্টা আই এল ডেল্টা জে এম মাইনাস ডেল্টা আই এম ডেল্টা জে এল। তাহলে কী আসবে এটা? তাহলে আমাদের এই লাইনটা পরের লাইনটা তাহলে কী আসবে? এটা আমাদের চলে আসবে ডেল্টা আই এল ডেল্টা জে এম মাইনাস ডেল্টা আই এম ডেল্টা জে এল অ্যান্ড দ্যাট মাল্টিপ্লাইড বাই এ জে বি এল অ্যান্ড দেন সি এম। এবার এই ডেল্টা ফাংশনগুলোকে যদি এক্সিস্ট করতে হয়, প্রত্যেকটা ডেল্টা ফাংশন যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু আমাদের ওটা 0 হয়ে যাবে। তো তার জন্য আমি যেটা করব, আমি প্রত্যেকটা ডেল্টা ফাংশন, যেমন এই ডেল্টা ফাংশন আমি বসাবো আই ইকুয়াল টু এল, কারণ আই ইকুয়াল টু যদি এল না হয় তাহলে এই ডেল্টা ফাংশনটা এক্সিস্ট করবে না। সিমিলারলি এখানে বসাবো জে ইকুয়াল টু এম, সিমিলারলি এখানে বসাবো আই ইকুয়াল টু এম। আমরা জানি ডেল্টা ফাংশন ততক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে না যতক্ষণ অবধি না তোমার ওই দুখানা ইন্ডিসেস সেম না হচ্ছে। আর এখানে বসাবো জে ইকুয়াল টু এল। তাহলে বসালে কি আসছে? প্রথমটাতে দেখো আই ইকুয়াল টু এল বসিয়ে দাও, তাহলে আই ইকুয়াল টু এল বসালে আমাদের পুরো জিনিসটা চলে আসছে, কি আসছে দেখো, তাহলে আমাদের এটা চলে আসবে কত, আই ইকুয়াল টু যদি এল বসিয়ে দিই তাহলে হ্যাঁ, তাহলে এ জে বিএল এ জে বিএল সিএম আছে। তাহলে আমরা এটাকে তা লিখতে পারি, মানে একবার লিখবো জে ইকুয়াল টু এম, একবার লিখবো আই ইকুয়াল টু এল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি জে ইকুয়াল টু বসিয়ে দাও। আচ্ছা, তুমি যেটাকে জে রাখো, বিএলটা হচ্ছে আমাদের হয়ে যাবে বিআই, বিএলটা হয়ে যাবে বিআই কারণ আই ইকুয়াল টু তুমি এল বসিয়ে দিয়েছো, আর সি এমটা হচ্ছে সি জে হয়ে যাবে কারণ ওটা কী হবে, কারণ জে ইকুয়াল টু এম। তাহলে এ জে বিআই সি জে একটা হয়ে গেল মাইনাস। এবার এখানে সেমভাবে করো, তাহলে প্রথমেরটা আমাদের এ জেই থাকলো, তারপর একটা বি এল আছে, এল মানে কত জে, তাহলে কী হয়ে গেল বি জে, আর সি এম মানে কত সি আই, এটা হয়ে গেল। ওকে, দেখো আমি তাহলে কী বলার চেষ্টা করছি যে ডেল্টা, ধরো আমি বললাম ডেল্টা আই জে, এটা তো আমার তখনই 1 হবে যখন কিনা এটা আই ইকুয়াল টু জে হবে। ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি আরেকটা লাইন না হয় এক্সট্রা করে দিচ্ছি। দেখো, তাহলে এই লাইনটাতে আমি যেটা করলাম ওটা হচ্ছে ডেল্টা আই এল মানে আই, তাহলে ডেল্টা আই আই হয়ে গেল, ডেল্টা জে এম এখানে হয়ে গেল ডেল্টা জে জে, মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার সঙ্গে কে আছে এ জে বি এল সি এম। সিমিলারলি পরেরটার জন্য ডেল্টা আই এম মানে কত, এম মানে আই, আবার কী হবে ডেল্টা জে জে এ জে বিএল সিএম। এবার দুটো ইন্ডিসেস সেম হলে এর ভ্যালু মানে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তা ডেল্টা আইআই মানে 1, ডেল্টা জে জে মানে 1, ডেল্টা আইআই মানে 1, ডেল্টা জে জে মানে 1। তাহলে কী হলো এটা, তাহলে এটা চলে এলো। ঠিক আছে, এবার দেখো
আচ্ছা, এখানে আমরা তো জের বদলে তো আমরা এল এর বদলে তো আমরা এখানে আই লিখতেই পারি। এল এর বদলে আমরা লিখতে পারি আই, এল এর বদলে লিখতে পারি আই, আর এম এর বদলে লিখতে পারি জে, লিখতেই পারি। অ্যান্ড সেমভাবে এখানেও ঠিক তাই। এখানে লিখছি আয়ের বদলে এম, মানে যেখানে এম আছে ওখানে লিখবো আই, তাহলে এখানে লিখবো আমি আই। আর এল এর বদলে কী লিখবো? জে। এল এর বদলে আমি লিখবো জে, ব্যাস হয়ে গেল। তাহলে পুরো জিনিসটা আমার তাহলে দাঁড়ালো বিআই অ্যান্ড দেন এ জে সি জে। আমরা জে কম্পাউন্ডগুলোকে জাস্ট পাশাপাশি রাখছি, মাইনাস এখানে কী হবে এখানে এটা আমাদের হবে সিআই অ্যান্ড দেন হয়ে যাবে এ জে বিজে। এবার এ জে বিজে মানে কি? এ জে বিজে মানে নাথিং বাট এ ডট বি, মানে ডট প্রোডাক্ট করা। এ জে বিজে করা মানেটা হলো সিম্পলি ডট প্রোডাক্ট করা। তাহলে এই জিনিসটা আমার তাহলে চলে এলো বি এ জে সি জে মানে এ ডট সি, আর এখানে সিআই মানে সি, এ জে বিজে মানে এ ডট বি। দেখো আমাদের প্রুফটা কিন্তু খুব সহজ কিন্তু হয়ে গেল। আমাদেরকে এত কিছু ভেক্টরের মতো করে মানে তুমি যদি করতে তাহলে অনেক বড় হয়ে যেত, তাই না? দেখো একদম কিন্তু আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে আই হোপ এই প্রুফটা বুঝতে পারলে। এর পরের প্রুফটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম কার্ল অফ এ, কার্ল অফ এ। কার্লটা হচ্ছে কি? একটা ভেক্টর অপারেটর। তাহলে কার্ল অফ এ এর ভ্যালু আমাদের কী হয়? ইটস এ ভেরি মানে ওয়েল নোন একটা ভেক্টরের আইডেন্টিটি, হুইচ ইজ গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ এ। এটা আমরা জানি, এটা আমরা ভেক্টরে অনেকবার পড়েছি আমরা। আচ্ছা, তাহলে এই প্রুফটা করার জন্য আবার সেই আমরা একই জিনিস করব। আমরা এই পুরো জিনিসটার আয়েত কম্পোনেন্ট নেব, তার মানে এটার জেদ কম্পোনেন্ট এবং এটা কেত কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে দেখো প্রুফটা আমরা কীভাবে করতে পারি। প্রুফটা হচ্ছে আমরা এই পুরো জিনিসটার মানে কার্ল অফ এ, এই পুরো জিনিসটার আমরা নেব আয়েত কম্পোনেন্টটা। তাহলে এটার আয়েত কম্পোনেন্টটা তাহলে কী আসবে? ইপসাইলাম আই জে কে, এটাকে আমি লিখবো ডেল জে, মানে এটা এই যে কার্ল অফ হয়ে গেল, মানে ডেল জে মানে এটার জেদ কম্পোনেন্ট এবং এটা কেত কম্পোনেন্ট। তাই ডেল জে এটা আমার তাহলে কী আসবে? এটা আমার তাহলে হবে কার্ল অফ এ তার আবার কেত কম্পোনেন্ট। আবার কার্ল অফ এ মানে কি? দেখো কার্ল অফ একে আমরা এইভাবে লিখতে পারি। ধরো তুমি লিখছো কার্ল অফ এর কেত কম্পোনেন্টটা, তাহলে এটার ভ্যালু আমাদের হয় ইপসাইলাম কে, এখানে তুমি এটা এল এম বলতে পারো। কার্ল মানেটা হলো ডেল, এটার এল এবং এটার হবে এম, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা বেশ, তাহলে এটা কী আসবে? তাহলে দেখো, তাহলে এটা চলে আসছে ইপসাইলাম আই জে কে ডেল জে, এটা আমাদের হবে ইপসাইলাম কে এল এম, এখানে হবে ডেল এল অ্যান্ড এ এম। আবার আমরা দুটো লেভিসিভিটাকে পাশাপাশি নিয়ে আসবো। তাহলে এটা কী হয়ে গেল? ইপসাইলাম আই জে কে ইপসাইলাম কে এল এম, এখানে এটা হয়ে যাবে ডেল জে ডেল এল এ এম। ওকে, আচ্ছা বেশ, আবার তাহলে আমরা একই জিনিস করবো। আবার আমরা ফার্স্টে কেটাকে নিয়ে আসবো, তো এটা হয়ে যাবে কে আই জে ইপসাইলাম, এটা হয়ে যাবে কে এল এম, এখানে হবে ডেল জে ডেল এল অ্যান্ড এ এম। এবার এই দুটোর মাল্টিপ্লাই করলে এখনই কি বললাম, এটা আমাদের হবে ডেল্টা আই এল ডেল্টা জে এম মাইনাস ডেল্টা আই এম ডেল্টা জে এল, এইটা হবে। অ্যান্ড দেন আমাদের হবে ডেল জে ডেল এল এ এম। এবার আই সমান বসিয়ে দাও এল। আবার আমরা একই জিনিস করবো, এখানে বসাবো আই ইকুয়াল টু এল, কারণ ডেল্টাগুলোকে তো এক্সিস্ট করতে হবে। ডেল্টাগুলো যদি এক্সিস্ট না করে তাহলে তো হবে না। তাহলে প্রথমটাতে আমরা বসাবো আই ইকুয়াল টু এল জে ইকুয়াল টু এম, আর নেক্সটতে বসাবো আই ইকুয়াল টু এম অ্যান্ড বসাবো জে ইকুয়াল টু এল। তাহলে সেটা বসালে তাহলে কী আসছে?
তাহলে সেটা বসাতে চলে আসছে ডেল জে, এটা চলে আসছে ডেল জে, ডেল এলটা হচ্ছে ডেল এলটা হচ্ছে আই, এ এমটা হচ্ছে এ জে, তাহলে ডেল জে ডেল আই এ জে মাইনাস এটা আমাদের হবে কত, জে সমান ডেল জে অ্যান্ড ডেল এলটা হচ্ছে তোমার ডেল জে, ডেল জে ডেল জে এর এ এমটা হচ্ছে এ আই। ঠিক আছে, তাহলে এইটা আমাদের তাহলে চলে এলো। আচ্ছা, এবার এটা মানেই হচ্ছে তোমার ডেল আই ডেল জে এ জে মাইনাস এটা মানে কত, ডেল জে স্কোয়ার অফ এ আই। সুতরাং এই জিনিসটা মানেই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স ডেল জে এ জে মানে কি ডেল ডটে, আর এই জিনিসটা মানে কি ল্যাপ্লাসিয়ান, তাহলে কী আসবে ল্যাপ্লাসিয়ান অফ এ। দেখো কত সহজে কিন্তু আমরা ইউজিং দ্য টেন্সারের নোটেশন আমরা কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো ভেক্টরের আইডেন্টিটিকে কিন্তু আমরা প্রুভ করতে পারি। ওকে, তো এই হচ্ছে কিছু প্রমাণ তোমাকে মানে করতে হবে। ঠিক আছে, এখানটা ভালো করে একটু বোঝো, পরে আমরা যেহেতু আজকে লাইভ ক্লাসটা হলো না, পরে আমরা লাইভ ক্লাসে কিছু আমরা জিনিসপত্র আরও দেখবো। টেন্সারটা আমাদের মোটামুটি হয়ে এসছে, আর হয়তো একটা ক্লাস হয়তো আমাদের লাগতে পারে, বাট সেটা আমি লাইভেই করাবো। বাট এইটা কিন্তু ক্লাস মানে বাড়ি থেকে একটু বুঝে আসবে। ঠিক আছে, এমনি করে তোমরা চাইলে যে কোনো ভেক্টরের আইডেন্টিটি, যে কোনো মানে তুমি যে কোনো ভেক্টরের আইডেন্টিটি কিন্তু তুমি এই লেভিস বিটা সিম্বল ইউজ করে কিন্তু করতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম।